চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর দ্বিতীয় দিনে যান চলাচলের সার্বিক বিষয় জানাতে যোগ দিচ্ছেন ইভেন মীর। ইভেন, রনি, আমরা যদি সবশেষ তথ্য বলি, অর্থাৎ সিডিএ থেকে যেটি জানানো হয়েছে, গতকালকে সন্ধ্যা পর্যন্ত ৩,৪৬২টি গাড়ি এই যে উড়াল সড়ক সেটি দিয়ে যাতায়াত করেছে এবং এর ফলে টোল আদায় হয়েছে 2,15,000 টাকা। এবং এরপরে যে তথ্যটি সেটি এখন পর্যন্ত আপডেট তথ্য, যেটি সবশেষ তথ্য সেটি জানানো হয়নি। অর্থাৎ আমরা যদি হিসেব করি, অর্থাৎ 12 ঘন্টারও কম সময়ে কিন্তু 2,15,000 টাকা টোল আদায় হয়েছে। এবং আমরা সড়কে কিন্তু যানবাহন চলাচল খুবই কম সংখ্যক দেখা যাচ্ছে, যেহেতু আসলে এটি মাত্র গতকালকে টোল আদায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে, যার কারণে এখন কিছুটা যান চলাচল কম থাকলেও যেটি বলছে যে আসলে সিডিও বলছে যে ধীরে ধীরে আসলে যানবাহন চলাচল বাড়বে। পাশাপাশি যে র্যাম্পগুলো আছে, আসলে 9টি র্যাম্প হওয়ার কথা রয়েছে এবং সেই র্যাম্পগুলো যদি আসলে পরিপূর্ণভাবে নির্মাণ শেষ হয় এবং সেগুলো বিভিন্ন নগরী বিভিন্ন মোড়ে সেগুলো আসলে উঠানামার যে জায়গা, সেই উঠানামার ব্যবস্থা সেটি রয়েছে, সেগুলো হলে আরো বেশি সংখ্যক গাড়িকে আসলে এই সড়কে নিয়ে আসা যাবে। সেক্ষেত্রে কিন্তু আসলে এই টোল আদায়ের পরিমাণটা আরো কয়েক গুণ বাড়ার যে সম্ভাবনা সেটি রয়েছে। এবং এখানে সড়ক দিয়ে যেসব গাড়ি যাতায়াত করছে, তারা যাতায়াতকারীরা বলছে যে আসলে সড়কে বিভিন্ন যে বাঁকগুলো আছে, সে বাঁকগুলোতে আসলে কিছুটা সমস্যা হচ্ছে। তবে যে গতিসীমা দেওয়া হয়েছে, সেই গতিসীমা নিয়েও আসলে কিন্তু কিছু কিছু যাতায়াতকারী চালক আপত্তি জানাচ্ছে, যেহেতু আসলে বিমানবন্দর থেকে সরাসরি যাতায়াত করবে, খুব দ্রুত সময়ে আসার জন্যই কিন্তু মূলত সড়কটি ব্যবহার করার কথা। কিন্তু সে জায়গায় গতিসীমা যেটি 60 কিলোমিটার দেওয়া হয়েছে, সেটিতে কিন্তু আসলে তাদের সময় বেশি ব্যয় হচ্ছে। তবে আবার সিডিএ বলছে এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে 60 কিলোমিটারের উপরে গেলে আসলে যেহেতু এখানে বাঁক আছে, সেই বাঁকের কারণে কিন্তু সড়ক দুর্ঘটনার যে আশঙ্কা সেটি থেকে যায়, তার কারণে কিন্তু গতিসীমা আসলে কিছুটা কমই রাখা হয়েছে। তবে আমরা অধিকাংশ গাড়িকে দেখছি কিন্তু আসলে গতিসীমা মানার যে প্রবণতা, সেটি কিন্তু আসলে তেমন একটা মানা হচ্ছে না। একটি পাইলট প্রকল্প চলছে, সেই প্রকল্পের আওতায় কিন্তু যে ইমতিয়াজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কিন্তু সেই পাইলট প্রকল্প পরিচালনা করছে। সেখানে দেখা গেছে আসলে 181 কিলোমিটার পর্যন্ত কিন্তু আসলে একটি গাড়ির গতি উঠেছে, যেটি আসলে খুবই যে আশঙ্কাজনক। এবং এই যে এই গতি যদি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা থাকবে। পাশাপাশি মানুষ বলছে আসলে র্যাম্পগুলো দ্রুত যে নির্মাণ কাজ শেষ করা, এবং পাশাপাশি লালখান বাজার এবং টাইগার পাসে দুটি কিন্তু র্যাম্প রয়েছে এবং দুটি কিন্তু নামার র্যাম্পে, যেহেতু অন্য র্যাম্পগুলো নির্মাণ কাজ শেষ হচ্ছে না, সেক্ষেত্রে টাইগার পাসের যে র্যাম্পটি, সেটিকে যদি আপাতত উঠার র্যাম্পে পরিণত করা যায়, বা লালখান বাজার অন্তত একটি র্যাম্প। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর দ্বিতীয় দিনে যান চলাচলের সার্বিক বিষয় জানাচ্ছিলেন সহকর্মী ইভেন মীর।